ইউরোপ জুড়ে চলতে থাকা তীব্র তাপপ্রবাহে চরম বিপর্যস্ত হয়ে পড়েছে ইতালি। এই পরিস্থিতিতে দেশটির ১৫টি প্রধান শহরে সর্বোচ্চ সতর্কবার্তা বা রেড অ্যালার্ট জারি করেছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী আগামী দিনগুলোতে দেশটির বেশ কিছু অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এমন অবস্থা জনজীবন ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। মূলত উত্তর আফ্রিকা থেকে ধেয়ে আসা প্রচণ্ড উষ্ণ তাপপ্রবাহ এবং শক্তিশালী উচ্চচাপ বলয়ের কারণে পশ্চিম ও মধ্য ইউরোপ জুড়ে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহ শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চলমান এই পরিস্থিতি ২০০৩ সালের বিধ্বংসী দাবদাহের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পাশাপাশি এবার ইতালিতেও এর তীব্র প্রভাব অনুভূত হচ্ছে। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী গত ২৩ জুন থেকে দেশটির বড় শহরগুলোতে রেড অ্যালার্ট কার্যকর করা হয়েছে। এই সতর্কতার অর্থ হল, তীব্র গরমের কারণে শুধু শিশু বা বয়োবৃদ্ধরাই নন, বরং সুস্থ ও কর্মক্ষম মানুষের শরীরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সর্বোচ্চ সতর্কতার আওতায় থাকা শহরগুলোর মধ্যে রয়েছে রাজধানী রোম, মিলান, ফ্লোরেন্স, বোলোনিয়া, তুরিন ও ভেনিসের মতো গুরুত্বপূর্ণ অঞ্চল। এসব এলাকায় অতিরিক্ত তাপমাত্রার সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বা আর্দ্রতা বেশি আছে, তাই ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। সাম্প্রতিক রেকর্ড অনুযায়ী ফ্লোরেন্সে তাপমাত্রা এরই মধ্যে ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এছাড়াও লাজিও, আম্ব্রিয়া ও পো উপত্যকায় বিস্তীর্ণ এলাকায় পারদ ৩৬ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে গেছে। শুধু দিনেই নয়, রাতের বেলাতেও মিলছে না স্বস্তি। অনেক শহরে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছেই না। ফলে গরমে ঘুমহীন রাত কাটছে নগরবাসী। আবহাওয়া বিশ্লেষকরা জানিয়েছেন, ফ্রান্স ও জার্মানির উপর অবস্থান করা উচ্চচাপ বলয়টি ধীরে ধীরে পূর্ব দিকে সরে এসে ইতালির উপর চেপে বসছে। এর ফলে পশ্চিম ইউরোপের দেশগুলোতে গরম কিছুটা কমলেও ইতালিতে তা আরও ভয়াবহ রূপ নেবে। বিশেষ করে ২৮ জুন থেকে জুলাইয়ের শুরুর দিনগুলোতে টাস্কানি, সার্ডিনিয়া, লাজিও ও আম্ব্রিয়া সহ বেশ কিছু স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার চেয়েও উপরে উঠে যেতে পারে। এদিকে প্রতিবেশী ফ্রান্সে পরিস্থিতি আরও আশঙ্কাজনক। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ১৯৪৭ সালের পর এবারই সবচেয়ে উষ্ণ রাত পার করছে ফ্রান্সবাসী। সেখানে ৫৪টি বিভাগে জরুরি সতর্কতা জারি হয়েছে এবং কিছু এলাকায় তাপমাত্রা এরই মধ্যে ৪৪ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে গেছে। আবহাওয়াবিদদের ধারণা, জুলাইয়ের প্রথম সপ্তাহের দিকে এই তাপপ্রবাহ কিছুটা কমে যেতে পারে। তবে তার আগ পর্যন্ত ইতালিতে এই তীব্র গরম ও স্বাস্থ্য ঝুঁকি বহাল থাকবে। উদ্ভূত পরিস্থিতিতে চিকিৎসকরা শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে সবাইকে প্রচুর পানি পান করা, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে।